বৃহস্পতিবার বিজেপি কর্মীদের উপরে পুলিশি আক্রমণ এবং গ্রেপ্তারের প্রতিবাদে হাজরা মোড়ে প্রতিবাদ দিবস পালন করল গেরুয়া শিবির। ভারতীয় জনতা পার্টির নেতাকর্মীদের ওপর আক্রমণ, গ্রেপ্তার ও জামিন অযোগ্য ধারায় যে 7 জন কর্মীকে আটক করে রাখা হলো তার জবাব দিতে হবে প্রশাসনকে। বিজেপির তরফ থেকে জানানো হয়, বর্তমানে শাসক দল যত বেশি করে আক্রমণাত্মক রূপ নেবে তত বেশি সক্রিয় আন্দোলনে সামিল হবে গেরুয়া শিবির। লালবাজার অভিযানে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে তারা। এছাড়াও রাষ্ট্রপতি শাসনের দাবি তোলে ভারতীয় জনতা পার্টি। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের দাবিতেও সরব হলেন চন্দ্রকুমার বসু। এই যে ইমাম বরকতি, ওনার পেছনে কে আছে? উনি যেসব কথা উনি বক্তব্য রেখেছেন, আমি একটি টেলিভিশন সাক্ষাতে ওনার সাথে ছিলাম, নিউজ এক্স চ্যানেলে। তো সেখানে উনি যেভাবে ভারতবর্ষকে আক্রমণ করছিলেন এবং উনি বলছিলেন যে পশ্চিমবাংলায় আমি যা খুশি করতে পারি, এই যে রেড লাইট যেটা উনি ব্যবহার করেন, তিনি সেটা ব্যবহার করতে পারেন কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে আদেশ দিয়েছেন উনি ব্যবহার করতে পারেন এবং উনি পশ্চিমবাংলায় যা খুশি করতে পারেন কারণ ওনাকে মুখ্যমন্ত্রী সমর্থন করেছেন। তো আমি যেটা মনে করি, এই দায়িত্বটা মুখ্যমন্ত্রীকে নিতে হবে যে তিনি একটি স্বৈরাচারী সরকার প্রতিষ্ঠিত করেছেন এবং তিনি ইমাম বরকতি তো একটি উদাহরণ। উনি একটি সিন্ডিকেট রাজের মুখ্যমন্ত্রী, উনি সিন্ডিকেট চালান এবং যত অ্যান্টি সোশ্যাল আছে পশ্চিমবাংলায় সব ওনার দলে, তারা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সদস্য এবং সদস্যা। 141 জন মতন কালকে অ্যারেস্ট হয়েছে এবং বহু সংখ্যক আমাদের দলীয় নেতা এবং কর্মীরা উন্ডেড হয়েছে এবং আমি নিজেও উন্ডেড হয়েছি। প্রথম কথা, বরকতির প্রসঙ্গে যেটা তুলছেন, কালকে আপনারা সাংবাদিক এবং আপনাদের টেলিভিশন মিডিয়াও দেখিয়েছে, যখন আমরা বেন্টিং স্ট্রিটের ওপারে মানে কুলুটালা ওই দিক থেকে যখন মিছিল আসছিল, ওখানকার কিছু কিছু বাড়ি থেকে বোম এবং ইট এসব পড়েছে। তো এটাকে আমরা ধরেই রাখবো, যেহেতু বরকতির এগেনস্টে আমরা গিয়েছি, সেহেতু একটা সম্প্রদায়ের উস্কানিতেই কালকে গণ্ডগোলটা হয়েছে। যারা দেশদ্রোহী, যারা পাকিস্তান জিন্দাবাদ বলে, তাদের কোনোদিন নৈতিক জয় হতে পারে না। অনৈতিক জয় বলা যাবে ভারতবর্ষের মাটিতে পাকিস্তানে থেকে জেহাদ করবে সেরকম লোকের সঙ্গে দিদি আমরা দেখতে পেরেছি নামাজ পড়ছে। দিদির যদি হিম্মত থাকে তাহলে উনাকে গ্রেপ্তার করছে না কেন? কিছু মিলিজুলি আছে বলে। কি মিলিজুলি? উনি চায় যে বরকতি দ্বারা মুসলিম সমাজকে তুষ্টিকরণ করে ভোট ব্যাংকে ভোটের জন্যে এই নাটক করছেন। আজকে উনি দিল্লিতে গিয়ে বলছেন যে বিজেপি দেখুন গভর্নমেন্ট প্রপার্টি পুড়িয়ে দিয়েছে। আমরা তো যদি উনার কথা মেনে নিই, গভর্নমেন্ট প্রপার্টি পুড়েছে, কিন্তু বরকতি তো এই দেশটাকে পুড়িয়ে দিচ্ছে, দেশের সামনে দেশদ্রোহিতা করেছে, তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না? বা তার ব্যাপারে এক শব্দ উনি মুখ থেকে বলেননি কেন? ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।